আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের যোগ ও বিয়োগের সম্পর্ক অধ্যায়ের 38 পেজ এবং 41 পেজের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তোমরা প্রতিটা অঙ্ক করার আগে অঙ্কের প্রশ্নটা খুব ভালোভাবে বুঝে নিবা। যদি প্রশ্ন বুঝতে পারো তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে যায়, আর যদি প্রশ্ন না বুঝো অঙ্ক কখনোই পারবে না। তো আমি অঙ্কের প্রশ্নটা পড়তেছি। 38 পেজের 1 নং, মনোযোগ দিয়ে শোনো। একটি ট্রেনে 1637 জন যাত্রী ছিল। একটি স্টেশনে 835 জন যাত্রী নেমে গেল এবং 730 জন নতুন যাত্রী উঠলো। এখন ট্রেনটিতে মোট কত যাত্রী আছে? তো এই অঙ্কটা কি যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, এটা আগে পড়ে ভালোভাবে বুঝে নিবা। তো আমরা জানি একটা ট্রেনে যে যাত্রী ছিল, ওই যাত্রী থেকে যদি যাত্রীরা নেমে যায় তাহলে যাত্রী কমে যায়, আর কমলে কী করতে হয়? বিয়োগ করতে হয়। আবার যখন নতুন যাত্রী উঠবে তখন আবার যাত্রী বাড়বে, বাড়লে আমরা কী করবো? যোগ করব। তাহলে দেখো, আমি আমার পিছনে অঙ্কটা করে রেখেছি সময় বাঁচানোর জন্য। কিভাবে সাজাবো, আগে বাংলা লেখাগুলো লিখবা আর সংখ্যাটা পরে লিখবা। তো দেখে দেখে লিখবা, একটা ওয়ার্ডও মস্ত করবা না। ট্রেনে যাত্রী ছিল 1637 জন। পরের লাইনে দেখো আছে একটি স্টেশনে নেমে গেল, তাহলে আমরা যাত্রী নেমে গেল 865 জন। তো নেমে গেলে কমলে আমরা বিয়োগ করবো, 5 আসে 7 হইল। বিয়োগ করার নিয়মটা শোনো, নিচের সংখ্যার পর থেকে উপরের সংখ্যা পর্যন্ত গুনবা। যদি নিচের সংখ্যার পর থেকে উপরের সংখ্যা পর্যন্ত গুনে যাওয়া না যায় তাহলে উপরের সংখ্যা 10 বাড়াবা। এই নিয়মটা মনে রাখলে তোমাদের বিয়োগে আর কখনো ভুল হবে না। মনোযোগ দিয়ে শোনো, বিয়োগ করার সময় নিচের সংখ্যার পর থেকে গুনে গুনে উপরের সংখ্যা যাব। তো নিচের সংখ্যার পর থেকে উপরের সংখ্যা যাইতে কয়টা ঘর গুনতে হয় এটা গুনে এখানে লিখে দিবা। কোনো অঙ্কের মধ্যে যদি নিচের সংখ্যা থেকে গুনে গুনে উপরের সংখ্যায় যাওয়া না যায় তাহলে উপরের সংখ্যার সাথে 10 বাড়িয়ে তারপর গুনবা। মনে থাকবে? দেখো এখানে নিচের সংখ্যাটা 5, তাহলে 5 থেকে 7 পর্যন্ত যাইতে কয় ঘর যেতে হয়? দেখো 6 7 2 ঘর, থেকে 2 লিখবা। 10 বাড়াই নেই, হাতেও নেই। 6 পর থেকে গুনে 3-এ যাওয়া সম্ভব না, এই জন্য 3-এর সাথে 10 বাড়াবা। 3-এর সাথে 10 গুলো হয় 13। এবার 6 পর থেকে 13 পর্যন্ত গেলে কয়টা ঘর যেতে হয়? দেখো 7 8 9 10 11 12 13, 7 ঘর, এখানে 7 লিখে দিবা। যেহেতু 10 বাড়াইছে তোমরা এখানেই ভুল করো। 10 বাড়লে হাতে রাখতে হয়, সেটা ভুলে যাও, হাতেরটা এখানে যোগ করবা। তাহলে 8 হাতে রেখে 9। এবার 9 পর থেকে তো 6 যাওয়া সম্ভব না, তো 6 10 বাড়ে 16 ধরবা। তো এবার 9 পর থেকে 16 দেবা। 10 11 12 13 14 15 16, কত হলো? 7। এখানে 7 লিখে দিবা, যত গড় যাবে তত লিখে দিবা। আবার 10 বারে 6 হাতে আছে, একের থেকে 1 দেওয়া যায় না, একে মিলে 0 0 লিখতে হয় না, বুঝছো? পড়তে হলে নাকি আছে নতুন যাত্রী উঠলো। নতুন যাত্রী উঠলো কতজন? 730 জন। এবার যাত্রীগুলো বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, বাড়লে যোগ করবা 2 এর 2। এবার যোগ করার সময় বড় সংখ্যাটা মনে মনে রাখো, 7টা মনে মনে রাখো। 7-এর পর থেকে 3 করবো, 8 9 10, 3 গুলো কত হয়? 10 হয়। 10 শূন্য হাতে আছে 1, 7 হাতে রেখে 8, 8 আর 7 15, 15 পুরো 15 লাখ অঙ্ক। তো তিনটিতে মোট যাত্রী আছে 1502 জন। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা চলে যাবো একই পেজের অঙ্ক নং 2। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা করবো একই পেজের অঙ্ক নং 2। দেখো, অঙ্ক করার আগে অবশ্যই অঙ্কটা ভালোভাবে করে নিবা। কোনো বিদ্যালয়ে মোট 538 জন শিক্ষার্থী ছিল। ওই বিদ্যালয়ে 125 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং 93 জন শিক্ষার্থী অন্যত্র চলে গেল। তো নতুন ভর্তি হলে আমরা জানি বারে যোগ করব, আর অন্যত্র চলে গেলে আবার কমে বিয়োগ করব। এটা মনে রাখবা অঙ্কটা পড়ে। তো প্রথমে যেটা শিক্ষার্থী ছিল সেটাকে লিখবো। বিদ্যালয়ে প্রথমে যত শিক্ষার্থী, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল আগে 538 জন, দেখে দেখে লিখবা। তারপর নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে 125 জন, দেখবা নতুন শিক্ষার্থী ভর্তি হলো 125 জন। যেহেতু ভর্তি হয়েছে তোমরা জানো ভর্তি হলে কি বাড়ে, বাড়লে আমরা যোগ করবো। তাহলে 8 মনে মনে আসছে, 8-এর পর থেকে 5 ঘর, 9 10 11 12 13, 13 3 হাতে আছে 1, 2 হাতে থেকে 3, 3 আর 3 যোগ করলে হয় 6, 5 আর 1 যোগ করলে 6 হয়। তাহলে এখন কি লিখবো? এই লেখাগুলো তো আমি দেখে দেখে লিখছি, কিন্তু এটা তো নাই। নিয়মটা মনে রাখো, যদি কোনো সময় বাড়ে আমরা যোগ করি তাহলে হলো, যোগ করলে লিখবো হলো, আর বিয়োগ করলে লিখবো রইলো। বিয়োগ করলে কি লিখবো? আর যোগ করলে লিখবো হলো। তো দেখো, যদি আমরা যোগ করছি লিখবো শিক্ষার্থী হলো। শিক্ষার্থী কি হলো। পরের লাইনটা দেখো কি বলছে, অন্য বিদ্যালয়ে চলে গেল, তোমরা লিখবো শিক্ষার্থী চলে গেল। দেখে দেখে লিখবা, শিক্ষার্থী চলে গেল কতজন? 93 জন। তো
তো আমরা চলে গেলে কমলে আমরা বিয়োগ করবো, তাহলে 3 মিলে 0, 9-এর পর থেকে আমরা 16 মতো গুনবো, যেহেতু 9-এর পর থেকে 6-এ যাওয়া সম্ভব নয়, 6-কে আমরা 16 ধরবো, 10, 11, 12, 13, 14, 15, 16, 7, হাতে আছে 1, 1-এর পর থেকে 6 মতো গুনলে 5 হয়। তাহলে এখন মোট শিক্ষার্থী আছে, কই থেকে লিখবো এটা, একদম দেখে লিখবো, দেখো আছে, এখন বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে কতজন, তাহলে আমরা লিখবো এখন বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবার চলে যাব আমরা পেজ নং 41, অঙ্ক নং 8। দেখো, অঙ্ক করার আগে অবশ্যই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝে নিবা। সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল, সে 720 টাকার চাল, 525 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো, তার কাছে আর কত টাকা রইল? তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য সে কি কি ক্রয় করছে, সে কি কি কিনছে, সেটা আমরা কি করবো, আগে যোগ করব, তারপর যেই টাকা নিয়ে বাজারে গেছে ওটা থেকে বিয়োগ করব। সে 3টা জিনিস কিনছে, চাল কিনছে, তারপর মাছ কিনছে এবং সবজি কিনছে। আমরা এই 3টা জিনিস আগে যোগ করবো। তাহলে লিখবো আমরা সিয়াম চাল কিনলো এত টাকা, মাছ কিনলো এত টাকা দেওয়া আছে, এগুলো দিকে লিখবা, সবজি কিনলো এত টাকা, এই সবগুলো কিনছে, এই সবগুলো আমরা যোগ করবো। তো সে মোট কিনলো, যোগ করলে আমরা মোট লিখবো, যোগ করলে হবে 1730 টাকা। এবার প্রথম লাইনটা লিখবা, প্রথম লাইনের মধ্যে সিয়ামে যে টাকা নিয়ে বাজারে গেল, সেটা আমি লিখবো। সিয়াম বাজারে নিয়ে গেল 1800 টাকা, তো দেখো সিয়াম বাজারে নিয়ে গেল 1800 টাকা, আর যে টাকা কিনছে সে মোট কিনলো 1730 টাকা। বুঝে না হয়তো বাইরে। সিয়াম বাজারে নিয়ে গেল 1800 টাকা, দেখে লিখবো, এই দেখেছে সিয়াম বাজারে নিয়ে গেল 1800 টাকা এবং সে মোট কিনছে, যেটা খরচ করছে এটা নিচে লিখবা, সে মোট কিনলো 1730 টাকা। এবার বাজারে নিয়ে গিয়ে যে টাকা নিয়ে গেছে এই টাকা থেকে সে কিছু কিনে, তার টাকা বাড়বে না কমবে? অবশ্যই টাকা কমলে বিয়োগ করবো। 0 আছে 0 হবে, 0 হলে 3 আছে 10 হবে, 7 হলে হাতে আছে 1, 8 মিলে 0, 1 মিলে 0, 0 মাত্র হয় না, তাহলে থাকে কয় টাকা? 70 টাকা। এখন সিএমের কাছে রইল 70 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাবো অঙ্ক নং 7। দেখো 7, 9 কি বলছে। নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এখান থেকে 532টি চারা গাছ বিক্রি করা হলো। আমরা জানি বিক্রি করলে চারা গাছ কমে যায়, তো বিয়োগ করব। ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো, নতুন চারা আনলে আবার বাড়বে, আবার যোগ করব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে লিখবো নার্সারিতে চারা গাছ ছিল। অঙ্ক নং 7, নার্সারিতে চারা গাছ ছিল। নার্সারিতে চারা গাছ ছিল, নার্সারিতে চারা গাছ ছিল 950টি, 950টি। তারপর চারা গাছ বিক্রি করছে, তো আমরা লিখবো চারা বিক্রি করা হলো, চারা দেখে দিলে মস্ত করতে হবে না, বিক্রি করা হলো, চারা বিক্রি করা হলো 532টি, তো লিখবে এখানে 532টি। যেহেতু বিক্রি করছে, বিক্রি হলে অবশ্যই কমে যাবে, আর কমলে বিয়োগ করবা, তাহলে 2 আছে 10 হবে, 8 হলে হাতে আছে 1, 4 আছে 5 হবে, 1 হলে হাতে নাই, 5 আছে 9 হবে, 4 হলে এতটি। এখন আমরা কি লিখবো? আমি আগে তোমার অঙ্কে বলছিলাম যোগ করলে লিখবো হলো, আর বিয়োগ করলে রইল, লিখবো চারা গাছ রইল, চারা গাছ রইল। এবার আবার কি করছে দেখো, আরো 420টি নতুন চারা আনা হলো, তাহলে নতুন চারা আনা হলো, নতুন চারা আনা হলো। কত নতুন চারা আনছে? 420টি, তাহলে আমরা 420। এবার যোগ করে দিব, যদি আনছে আনলে বাড়লে যোগ করবা, তো 0 আর 8 যোগ করলে 8 হয়, 2 রেখে 3 হয়, 4 4 8 হয়, 838টি। এখানে লিখবা, লাস্ট লাইনে লিখবা, সব সময় অঙ্কের শেষে লাইনটা লিখবা। এখন নার্সারিতে চারা আছে, দেখে দিলে মস্ত না, এখন নার্সারিতে চারা, বাস বুঝতে পারছো? উত্তরটা লিখে দিতে পারো। এবার আমরা যাব অঙ্ক নং 8। তোমার কি 8 সমস্যা? কত? হ্যাঁ, আচ্ছা দেখো 8 নং দেখো। এখন আমরা করব 8 নং। রুমার
945 টাকা আছে, রুমা থেকে আসার 215 টাকা কম আছে, তাদের টাকা 71 রাখলে ময়না টাকা হয়। তাহলে আমরা ময়না টাকা বের করতে হলে আগে দেখতে হবে আসার কত আছে। তো প্রথমে দেওয়া আছে রুমার টাকাটা, তো প্রথমে লিখবো রুমার কাছে আছে, রুমার আছে, রুমার আছে, রুমার আছে 945 টাকা, 945 টাকা। এবার রুমার যে টাকাটা আছে এই রুমার থেকে আসার কম আছে, লিখবা রুমার থেকে আসার কম আছে, রুমার থেকে আসার কম আছে। বেশি বড় হয় তো আসার কম আছে লিখলে চলবে, আমরা শুরু করে লিখি আসার কম আছে, আসার কম আছে। কয় টাকা কম আছে? আসার কম আছে 215 টাকা, 215 টাকা। যদি আসার যত কম হয় তো কম হলে বিয়োগ করবা, কম করলে আসার বের হয়ে যাবে, আসার আছে, আসার আছে। পাশাপাশি মিলে 0 3 4 1 4 3 হলে 2 3 7, এই 730 টাকা হলো আসার। এবার বলছে আসার টাকা আর রুমার টাকা যোগ করলে ময়নার টাকা বের হবে, তাহলে বা ময়নার আছে, অতএব ময়নার আছে, ময়নার আছে, সহজে লিখে ফেলবা। ময়নার টাকাটা হবে রুমার টাকা আর আসার টাকা যোগ করলে, রুমার টাকা হলো 945 আর আসার টাকা হলো 730, এই দুটা যোগ করলেই ময়নার টাকা বের হয়ে যাবে। আমরা যোগ করি 0 আর 5 5, 3 আর 4 7, 9 আর 7 16, 1675 টাকা আছে ময়নার। বুঝতে পারছো? আমি অঙ্কটা আগে আবার বলি, রুমার আছে 935 টাকা, রুমার থেকে আসার কম আছে 225 টাকা, যত কম তত বিয়োগ করলে আসারটা বের হয়ে যাবে। এবার পরে বলছি রুমার টাকা এবং আসার টাকা যোগ করলে ময়নার টাকা হবে, তো লিখবো ময়নার কাছে আছে এই রুমারটা আর আসারটা যোগ করে দিব, যোগ করে দিলে হয়ে যাবে।